লর্ডসে ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচের আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকতের সঙ্গে ভারতের অধিনায়ক শুভমান গিলের তর্কের কথা মনে আছে নিশ্চয়ই। বল নিয়ে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন ক্রিকেটাররা। এবার কিছুটা স্বস্তির খবর শোনা গেল সিরিজের চতুর্থ টেস্টের আগে। সমালোচনার মুখে নড়েচড়ে বসেছেন বল প্রস্তুতকারক কোম্পানি। ইংল্যান্ডে সাধারণত টেস্ট ম্যাচ হয়ে থাকে ডিউক বলে, তাতে অবশ্য কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা তৈরি হলো লর্ডস টেস্টের দ্বিতীয় দিন থেকে। অল্প সময়ের মধ্যেই পরিবর্তন হচ্ছিল বলের আকার। মাত্র 10 ওভার পুরনো বল দেখে মনে হচ্ছিল লম্বা সময়ের পুরনো বল। শুধু তাই নয়, বলের বাইরের আবরণে ব্যবহার করা চামড়াও নরম হয়ে যাচ্ছিল কিছুক্ষণ পরপর, যা নিয়ে আপত্তি ছিল ভারতের ক্রিকেটারদের। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এবার ডিউক বল প্রস্তুতকারক কোম্পানি ব্রিটিশ ক্রিকেট বলস কোম্পানি জানালো ব্যাপারটি খতিয়ে দেখছে তারা। কোম্পানিটির মালিক দিলীপ জাজদিয়া বললেন, যদি তাদের মনে হয় বল পরিবর্তন করা দরকার তাহলে সেটাই করতে প্রস্তুত তারা। আমরা সব বল নিজেদের কাছে নিয়ে এসে সেগুলোকে পরীক্ষা করব। যারা আমাদের বলের চামড়া সরবরাহ করে তাদের সঙ্গে কথা বলবো। বল তৈরির কাঁচামালে কোনো পরিবর্তন আনতে হবে কিনা সেটাও দেখা হবে। সবকিছু নিয়েই পরীক্ষা নিরীক্ষা হবে। যদি আমাদের মনে হয় বল পরিবর্তন করা দরকার কিংবা বল আরো শক্ত করা দরকার তাহলে সেটাই করব। অবশ্য ডিউক বল নিয়ে বিতর্কটা যে এবারই প্রথম হচ্ছে তা নয়, বহু আগে থেকেই এ নিয়ে চলে আসছে আলোচনা সমালোচনা। তবে লর্ডস টেস্টের পর নতুন মোড় পায় এই বিতর্ক। ইংল্যান্ডে সবসময় টেস্ট ম্যাচ খেলা হয়ে থাকে ডিউক বলে। হাতে সেলাই করা এ ধরনের বল থেকে বাড়তি সুবিধা পেয়ে থাকেন পেসাররা। ডিউক বলের সিম সাধারণত খাড়া হয়, শক্ত থাকে এবং ঔজ্জ্বল্য ধরে রাখে লম্বা সময়, যে কারণে পেসাররা সুইং পেয়ে থাকেন লম্বা সময় ধরে। থাকলেও লর্ডসে দেখা গিয়েছিল ভিন্ন চিত্র। কিছুক্ষণ পরপরই নরম হয়ে যাচ্ছিল বলের চামড়া। সেই বল বদলে যেই বল দেয়া হচ্ছিল ক্রিকেটারদের সেগুলোও ছিল বেশ পুরনো। সে নিয়েই ক্ষোভ ছিল ভারতীয় অধিনায়ক শুভমান গিলের। তবে চতুর্থ টেস্টের আগে বলের কোনো পরিবর্তন ঘটে কিনা সেটিই এখন দেখার বিষয়। আর বলের উপর অবশ্য নির্ভর করছে ভারতের ভাগ্য, কেননা 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়া শুভমান গিলের দল সিরিজে পিছিয়ে আছে 2-1 ব্যবধানে। সিরিজ বাঁচাতে হলে যে করেই হোক জিততে হবে পরবর্তী টেস্টে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।